Welcome students, very short process, একদম সহজ করে ভাবো। Some basic concept of chemistry, class 2B, most important topic, empirical and molecular formula, স্থূল সংকেত এবং আণবিক সংকেত আজকের টপিক। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাতে কোশ্চেন মাস্ট থাকে একটা কোশ্চেন মানে এক্সামের মধ্যে। তো ফার্স্ট জানতে হবে, দেখো এম্পিরিক্যাল ফর্মুলা বাংলায় যেটা বলে স্থূল সংকেত, আর মলিকুলার ফর্মুলা বাংলায় যেটা বলে আণবিক সংকেত। ব্যাপারটা কি, আমি যে কোনো একটা কম্পাউন্ড ভাবছি, ধরো গ্লুকোজের ফর্মুলা কি C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের মলিকুলার ফর্মুলা, আণবিক সংকেত। স্থূল সংকেত মানে কি, এই যে অ্যাটম গুলো আছে, এই অ্যাটম গুলোর নাম্বারের স্মলেস্ট রেশিও, সব থেকে লঘিষ্ঠ অনুপাত। মানে এমনি যদি কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন করো, কত দেখছো 6:12:6, তাই না? এটা 6, এটা 12, এটা 6। মানে স্মলেস্ট ইউনিট মানে কি, আমি যদি 1:2:1 এটা লিখতে পারি স্মলেস্টটা। তাহলে 6 দিয়ে গাড়ি 6 কে 6, 6 2 12, 6 কে 6, তাই না? 1:2:1। তাহলে এইটা রেশিও যদি করে ধরে আমরা যদি এটাকে ফর্মুলা বানাই, তাহলে কার্বন একটা, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, তার মানে হবে CH2O। দ্যাট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা, স্থূল সংকেত। মানে স্থূল সংকেত আর আণবিক সংকেতের মধ্যে ডিফারেন্স কি, এইটা হোল n করে দিলি দেখো এটা আসছে। মানে n কেন, এটা 6 হয়েছে, যেখানে n এর ভ্যালুটা 6, তাই না? C6H12O6, বুঝা গেল? তার মানে মলিকুলার ফর্মুলা ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা হোল n, বুঝা গেল? স্মলেস্ট ইউনিট যেটা আছে সেটা দিয়ে হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা করা হয়। তো এখানে ম্যাথ কিরকম ভাবে পড়বে সেটা নিয়ে অ্যাকচুয়ালি আজকে আলোচনা। দেখো একটাই ম্যাথ ভালো করে করো, যেন এত সুন্দরভাবে বুঝে নাও যে কোনো ম্যাথ দেবে তুমি পারবে, ঠিক আছে? একটাই ম্যাথ করবে কিন্তু একদম, এটা করা থাকলে যা দেবে সব পারবে, ঠিক আছে? ভালো করে শোনো, একটা কম্পাউন্ডের মধ্যে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%, অক্সিজেন আছে 53.33%, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যেটা করব, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের সিম্পলেস্ট রেশিও বের করব, তাই না? এম্পিরিক্যাল ফর্মুলা বের করার জন্য, ঠিক আছে? তো কি করব, পার্সেন্ট কে আমরা অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করব। কার্বনের অ্যাটমিক ওয়েট 12, ঠিক আছে, ইস টু 6.67 বাই হাইড্রোজেন অ্যাটমিক ওয়েট 1, অক্সিজেনের পার্সেন্টেজ 53.33 বাই অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16। এটা ক্যালকুলেশন করলে কি কত হবে, এটা প্রায় 3.33 আসবে, ইস টু 6.67, এটাও দেখো 348, মানে ওই 3.33 কাছাকাছি আসবে। মানে দেখো এটা ডাবল প্রায়, এটা মানে আমি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু বলতে পারি 1:2:1। তার মানে C1H2O1, তার মানে CH2O, দ্যাট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা। এবার তুমি বলবে স্যার এটা কেন এরকম ভাবে অ্যাটমিক নাম্বারের রেশিওটা এরকম ভাবে বের করলেন কেন? তাহলে সেটা কিভাবে হয় আমি একটু বলবো, দেখো ভালো করে শোনো। এই যে 40% বলেছে, মানে আমি ধরে নিই 40x, এটা ধরে নিয়েছো তুমি 40x। এটা 6.67% বলেছে, মানে তুমি ধরে নাও 6.67x। এটা ধরে নিতে পারো 53.33x। একটা জিনিস ভাবো, কার্বনের অ্যাটমিক ওয়েট কত, 12। তাহলে 12 গ্রামের মধ্যে কতগুলো কার্বন থাকবে, অ্যাভোগাড্রো নাম্বার, মানে 6.022 × 1023। তাহলে 1 গ্রামের মধ্যে কত থাকবে, এত বাই 12। আর 40x এর মধ্যে কত থাকবে, ইনটু 40x, এটা হবে। আবার এটা এরকম ভাবে করো, ওয়েট অ্যাটমিক ওয়েট 16 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার, একে অ্যাভোগাড্রো নাম্বার বাই 16, এততে কত হবে, এত ইনটু 16x বাই 53.33x বাই এর অ্যাটমিক ওয়েট করলে দেখো সেই, আচ্ছা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা ধরো ওয়ের এত পার্সেন্ট, তো তুমি ঘরে নিয়ে যাবে 53.33x, লিখে করছি। দেখো অক্সিজেনের 16 অ্যাটমিক ওয়েট, তাহলে 16 গ্রামের মধ্যে থাকবে কত অ্যাটম নাম্বার, 6.022 × 1023। 1 গ্রামের মধ্যে কত থাকবে, এটা বাই 16, আর কত গ্রাম, 53.33 মধ্যে, তাহলে 53.33 মধ্যে। ভালো করে দেখো, এই যে এইটা করছো, সরি 53.33x করেছিলে, ভালো করে দেখো এটা আর এটা যদি রেশিও করো, দেখো x কেটে যাচ্ছে না, অ্যাভোগাড্রো নাম্বার কেটে যাবে না, তাহলে 40/12 পড়ে থাকছে, আর এদিকে কি 53.33/16, ওই জন্য তো 53.33/16, 40/12। সেম এটাও তাই, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত, 1 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 6.67x এর মধ্যে কত থাকবে, সব কেটে গিয়ে এটা পড়ে থাকবে, ওই জন্য এইভাবে বের করা হয়েছে। ওই জন্য এখন এমসিকিউ প্যাটার্ন, তো তোমরা কিন্তু অনেকটা তাড়াতাড়ি করার জন্য এইভাবে মনে রাখবে যে পার্সেন্ট যেটা দেওয়া থাকবে সেটাকে অ্যাটমিক ওয়েট দিয়ে আমি ডিভাইড করব।
করলে এম্পিরিক্যাল ফর্মুলা। দেখো এম্পিরিক্যাল ফর্মুলা বের করার জন্য কিন্তু কোনো জটিলতা নেই, কমপ্লেক্সিটি কোনো নেই, কিন্তু মলিকুলার ফর্মুলা এবার কি করে বের করবো? দেখো মলিকুলার ফর্মুলা বের করার জন্য যেটা তোমাকে করতে হবে, এই যে তুমি CH2O বের করলে এম্পিরিক্যাল ফর্মুলা CH2O, তাহলে মলিকুলার ফর্মুলা হবে CH2O হলেন। আমি যদি এর মলিকুলার ওয়েট আণবিক গুরুত্ব বের করি কত হবে বলো? কার্বনের 12 × n 12n, হাইড্রোজেনের 1 × 2n, অক্সিজেনের 16 × n সমান সমান কত হচ্ছে? 30n এর মলিকুলার ওয়েট। এবারে দেখো মলিকুলার ওয়েট তোমাকে যদি বলে দেয় এই 30n ইকুয়াল টু ওটা বসিয়ে দেবে, করে সেখান থেকে n বেরোবে, nটা বসালেই তো মলিকুলার ফর্মুলা। কিন্তু এখানটায় কিন্তু বিভিন্ন এন্ট্রান্স বা বোর্ড লেভেলে এমসিকিউ কোশ্চেনে কিন্তু যেটা ডাইরেক্ট মলিকুলার ওয়েট বলবে না, একটু ঘুরিয়ে কান ধরা আর কি, ঠিক আছে? কিরকম ভাবে বলে দিয়েছে দেখো, এখানে যেমন এটা বলেছিলাম, আমি একটা কোশ্চেন নিয়ে এত ডিসকাশন করছি একটাই কারণে, যা দেবে তুমি করতে পারবে। ভেপার ডেন্সিটি of the compound is 2.813 times of vapor density of oxygen। বলছে কম্পাউন্ডের ভেপার ডেন্সিটি মানে হচ্ছে বাষ্প ঘনত্ব, অক্সিজেনের ভেপার ডেন্সিটি মানে বাষ্প ঘনত্বের এত টাইমস মানে এত গুণ। অক্সিজেনের ভেপার ডেন্সিটি মানে জানো, সবাই জানো, আগের ক্লাসে পড়েছো, D = m/2, ভেপার ডেন্সিটি = মলিকুলার ওয়েট বাই 2, ঠিক আছে? তার মানে ভাবো অক্সিজেনের ভেপার ডেন্সিটি কত হবে, অক্সিজেনের মলিকুলার ওয়েট কত, অক্সিজেন O2 16 × 2 32, মানে 32/2 মানে কত 16। তাহলে অক্সিজেনের ভেপার ডেন্সিটি 16 এর কত গুণ বলছে? 2.813 টাইমস, মানে কত হবে? এটা হবে প্রায় 45, অ্যাপ্রক্সিমেটলি 45 হবে। তার মানে এই কম্পাউন্ডের ভেপার ডেন্সিটি 45, কারণ কি বলছে কম্পাউন্ডের ভেপার ডেন্সিটি অক্সিজেনের ভেপার ডেন্সিটির এত টাইমস, অক্সিজেনের ভেপার ডেন্সিটি 16 এর এত টাইমস মানে 45, ঠিক আছে? তাহলে কম্পাউন্ডের ভেপার ডেন্সিটি পেলে, তাহলে কম্পাউন্ডে যদি ভেপার ডেন্সিটি পাও তাহলে কম্পাউন্ডের মলিকুলার ওয়েট কত? আবার ফর্মুলা ফেলো, m = 2d, ভেপার ডেন্সিটি 45 × 2 করলে কত হবে? 90। তাহলে কম্পাউন্ডের মলিকুলার ওয়েট 90। সেই দেখো ঘুরিয়ে কান ধরা যাকে বললাম, মানে অ্যাকচুয়ালি তোমার মলিকুলার ওয়েটটাই বলতে হবে। তার মানে 30n = 90, তাহলে n = কত হলো? 3। তাহলে n = 3 মানে এখানে nটা 3 বসিয়ে দিলে কি হবে? C3H6O3, দ্যাট ইজ মলিকুলার ফর্মুলা। কোশ্চেন কঠিন মানে এই মলিকুলার ওয়েটটা ডাইরেক্ট বলে দিচ্ছে না। দেখো এই যে মলিকুলার ওয়েট 90, কোশ্চেন ইজি মানে হচ্ছে তোমাকে 90 ডাইরেক্ট বলে দেবে মলিকুলার ওয়েট, আর কোশ্চেন একটু টাফ মানে এই ঘুরিয়ে এরকম ভাবে সব বলে দেবে, তোমাকে মলিকুলার ওয়েটটা মেনলি বের করতে হবে, তবে n এর ভ্যালু বের করবে, বসালে অঙ্ক। তোমাকে দেখবে এইটা এরকম দেবে, দিয়ে এই জায়গাটায় এইটা বাদ দিয়ে দেবে, দিয়ে তোমাকে হয়তো এরকম বলবে যে এত নাম্বার অফ মলিকিউলস আছে এত গ্রামে। তাহলে তুমি ওখান থেকে কি বের করতে হবে? এত নাম্বার মলিকিউলস আছে এত গ্রামে, তাহলে 1 নাম্বার মলিকিউলস আছে কত গ্রামে, আর অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস আছে কত গ্রামে। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস যত গ্রামে থাকে সেটাই তো তার মলিকুলার ওয়েট। সেই দেখো মলিকুলার ওয়েটটাই বের করতে হবে, ইকুয়াল টু করে মলিকুলার ওয়েট, বা এসটিপি তে লিটার আয়তন ভলিউম বলে দিতে পারে। তো এত ভলিউম মানে এত গ্রাম, 1 লিটার মানে এত গ্রাম, তাহলে 22.4 লিটার মানে কত গ্রাম, সেটা মলিকুলার ওয়েট, সেই মলিকুলার ওয়েটটা ইকুয়াল টু করতে হবে, করলে সেখান থেকে n বেরোবে। মানে এম্পিরিক্যাল ফর্মুলা ওইভাবে বের করছো, আর মলিকুলার ফর্মুলাটার জন্য n বের করার জন্য তোমাকে মলিকুলার ওয়েট বলে দেবে। ডাইরেক্ট মলিকুলার ওয়েট না যদি বলে দেয় তাহলে এইরকম ইতিহাস বলে দেবে যেটা থেকে তোমার মলিকুলার ওয়েটটা বের করতে হবে, করলে বসালে n এর ভ্যালু বসালেই মলিকুলার ওয়েট পেয়ে যাবে, মলিকুলার ফর্মুলা পেয়ে যাবে। ওকে, এই এম্পিরিক্যাল এবং মানে মলিকুলার ফর্মুলার ম্যাথ, এছাড়া আর কিছু নেই। এম্পিরিক্যাল মলিকুলার ফর্মুলা থেকে এইটা করলেই কিন্তু এনাফ, ঠিক আছে? তো আমরা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টারে কিন্তু বেশিরভাগ কেন প্রায় 100%ই ম্যাথ, নিউমেরিক্যালস প্রবলেমস। তো আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। তো পরের দিনের ক্লাসে আমরা কিন্তু কিছু স্টয়চিওমেট্রি, আগে যেটা ক্লাস 10-এ করেছিল রাসায়নিক গণনা, যেটা মানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের উপর বলে দিয়ে তার বিভিন্ন ক্যালকুলেশন নিয়ে ম্যাথে আমরা ফিরবো। আজকে ক্লাস এখানেই শেষ করলাম। ওকে, বাই।